ইমাম হাসান এবং ইমাম হুসাইন কাদের কথা বললাম আরেকটু বোঝানোর জন্য আরেকটা ঘটনা আপনাদের সামনে বলি। আমার নবীকে সম্মান জানানোর জন্য যেভাবে একজন এমপি আসলে, একজন প্রেসিডেন্ট আসলে আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকি, মাঝখান দিয়ে যাই, ফুল দেই এবং কি তাকে আমরা আহলান সাহলান স্বাগতম জানাই কি জানাই না? এরকম কিন্তু আমরা জানাই। এরকমভাবে আমার নবী মসজিদে নববী থেকে বের হবে, ইন দ্য মিন টাইম ওই সময় সাহাবায়ে কারাম সকলেই লাইন ধরে দাঁড়িয়ে আছে। অপর দিক থেকে ইমাম হুসাইন দৌড়িয়ে লাইনের মাঝখান দিয়ে ঢুকে গেল। এটা দেখে নবীর প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার সন্তান যখন ভিতর দিয়ে ঢুকলো তখন আমি সন্তানকে শাসন করতে লাগলাম। কি করতে লাগলাম? শাসন করতে লাগলাম। সন্তানকে আমি শাসন করতে লাগলাম। সন্তান এই শাসনে আমার কাছ থেকে শাসন পাওয়ার পরে চলে গেল রসুলের কদমে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নানা জান আপনার মেরে জামাই আমার পিতা হযরতে আলী তিনি আমাকে শাসন করেছে। তখন আলীকে ডাকা হলো, ও আলী তুমি আমার আদরের নাতিকে কেন শাসন করলা? কি জন্য শাসন করলাম? আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই জন্য আমি আমার সন্তানকে শাসন করেছি। আপনাকে আমরা আহলান সাহালান স্বাগতম জানানোর জন্য, আপনাকে স্বাগতম দেওয়ার জন্য মাঝখান দিয়ে যেই লাইন করেছি এই লাইনের মাঝখান দিয়ে হুসাইন বেয়াদবি করে ঢুকে গেল, এই জন্য আমি হুসাইনকে শাসন করেছি। তখন ইমাম হুসাইন বলতেছে, বাবা আমার একটু স্টপ করেন, আপনার কথাটা একটু বন্ধ করেন, আমি আমার নানার সাথে একটু কিছু কথা বলতে চাই। তখন রসুল বলল, হ্যাঁ তুমি বলো, কি কথা বলতে চাও? তখন বলে, নানা জান আমি মানুষ ছোট, আপনি মানুষ বড়, কিন্তু কার শান কার মর্যাদা বেশি একটু আমি জানতে চাই। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমার বয়স মাত্র 12 বছর, কিন্তু আপনার বয়স তো অনেক। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম কোশ্চেন হলো, আমার ফার্স্ট কোশ্চেন, নবী গো, ও নবীজি বলুন তো আপনার মা আমেনা নাকি আমার মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী? আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। তখন বলতেছে তোমার মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেক্সট কোশ্চেন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, নবী গো আপনি বলুন, আপনি নবী মুস্তাফা জান্নাতের যুবকদের সরদার নাকি আমি হুসাইন জান্নাতের যুবকদের সরদার? তখন বলতেছে অবশ্যই তুমি জান্নাতের যুবকদের সরদার। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, নবী গো বলুন তো আপনার দাদা আপনার নানা অথবা আপনার দাদা আব্দুল মুত্তালিব তিনি সমস্ত মাখলুকাতের নবী, তামাম জগতের নবী, নাকি আমার নানা মুহাম্মদ তামাম জগতের নবী? আরেকটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। তখন বলতেছেন অবশ্যই তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জগতের নবী। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাইডের চাইতে আমি হুসাইনের সাইড উপরের লেভেলে, আমার নানা তামাম জগতের নবী, আমার মা জান্নাতের নারীদের সরদারিনী, আর আমি জান্নাতের যুবকদের সরদার, এই জন্য আমি হলাম পাওয়ারফুল। আমার নবী হুসাইনকে রসুলের কাঁধ মুবারক নিয়ে বলতেছে, ও হুসাইন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি নবীর চাইতে কোনো দিক থেকে আমার কলিজার টুকরা হুসাইনের মূল্য কম নয়, কম নয়, বরঞ্চ আমি নবীর চাইতে বেশি। তোমরা যেমন ভাবে আমি নবীকে মহাব্বত করবা, ওই রকম ভাবে আমার নাতি হুসাইনকে তোমরা মহাব্বত করবা। এই জন্য আমি বলবো, কোনো ব্যক্তি যদি হুসাইনকে মহাব্বত না করে, কি হুসাইনকে মহাব্বত না করে সে ঈমানদার হতে পারবে? আর একটু জোরে বলুন, পারবে? কেন আমি আপনাদেরকে বলি, হুসাইনকে যদি কোনো ব্যক্তি মহাব্বত করে আমার নবীর মহাব্বত অর্জন হবে। আর আমার নবীর মহাব্বত যদি অর্জন হয়, আমার আল্লাহ কোরআনে বলতেছে, কুল ইন্নামা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, তারা যদি, আমার বান্দারা যদি, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তারা যেন আপনি নবীকে মহাব্বত করে পড়ুন সুবহানাল্লাহ।